একটা খাইয়ে দেখ এক্সের ফ্রেশ মানে একদম বাগানের টাটকা খেয়ে দেখ। তুমি খাও এসব আর এসব এটারে খাও। কেউ আপুদের সাথে ধাক্কা লাগছে আর আমার গোসল করতে হবে। জ্যান সত্যি কাজে এইসব ঝামেলা। বাবু সরি দুদু যাইতেই ওইখানে যাই দেখ একটা ওয়াশরুম আছে টাকি করা আছে, যাইয়া ফ্রেশ টেরেশ হইয়া রেস্ট নে যা। এই যে হনতে আছেন এত হনাহনির টাইম নাই, আমার কাজ নিয়ে আমি খুব বিজি আছি। এমন করেন কে? মানে মোর রুমটা কোন হানে যদি একটু দেখা দিতেন অনেক উপকারে তো খালাম্মা। আই মিয়া তোমার রুম কেটে আমি কি জানি? হ্যাঁ আমি কি তোমার 20 টাকা দিলে বয়ে দিছি? ওই সারা তুই বল কি কইলি খালাম্মা? আমি তোর কোন গোষ্ঠী খালাম্মা লাগি? আপাটা কোনে ঠিক আছে স্যার, আপনি তো স্যাট করেন কায়। আপনি হনেন নাই মোর দুদু কি কইছে? মোর দুদু কইছে মোরে আমি একটু রেস্ট লইতে মই ঘুমাবো না। আপনি কি ভাবতে আছেন? কল্পনা জগতে কি মোর জন্য রুম বানাইবেন? আরে মিয়া ভাইবে কি রুম বানান যায়? হ্যাঁ আমি তোমার রুমটা খুঁজে পাইছি। তোমার রুমটা আমি একটা সুন্দর করে গোছ গাছ করে চকচক করে রাখছি। তুমি এক কাম করো, এই সিঁড়ি দিয়ে সোজা উপরে যায় একটা নাক বরাবর যায় ডাইনিজ রুমটা তাকে দেখবে দরজাটা খালি চকচক চকচক করতেছে। ওই না ঢুকে পড়ে সাবধান, কোনো কথা কইবে না। রুমটা খুঁজে ভিতরে যাইয়া একটা পটাং করে শেয়াবো। আপনারা দেখে আজকে মোরতালয়ের কথা মনে পড়ছে। আপনার মোরতালয় একরকম দেখতে বুঝছেন। আপনি যেমন এই যে খাড়াই রয়েছেন আমি যাওয়ানোর জায়গা পেতেছি না, মোরতালয়ও যখন পেনাপুল বর্ডারে খাড়াইতে তখন বাস যেতে পারতো না। সব প্যাসেঞ্জার খালি গালি দিতে, মুই তো আপনারা গালি দিতে পারব না। এই জন্য কইতে আছি একটু সরেন ব্যাগ লবু। আমার লাগে ফাইজলামি করো, বুঝতে পারি নাই তোমার চালাকি। দুদু যাও ঘরের মধ্যে খালাম্মা কইয়া ঢুকছো না, আম্মা কইয়া তোর বাইরান লাগ। আরে নাবিলা কিরে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? এত তাড়াতাড়ি চলে আসছস? কথা কস না কেন? পিঠটা চুলকাই দে তো একটু, চুলকাইতে শোনে দোস্ত। এই জায়গাটা চুলকা 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 চুলকা। উফ নাবিলা তোর চুলকাই বলতেছি না, এদিক দে এদিক দে এদিক দে। আরে এদিকে দেখ কেমনটা লাগে দে। আরে আরে একটু পুরো 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 এই তো হ্যাঁ হ্যাঁ হইছে। আমার রুমে কি করে? এইটারে প্রথমেই দেখে আমি বুঝছি রাস্তা একটা বদমাইশ। আম্বাজান তোমার লাগে এদিকে কোনো বেয়াদবি করছ? আরে তো থামেন তো থামেন। আন্টিটা রাখো, তুই আমার রুমের মধ্যে কি করতেছস? বলেন হইছে কি? মুই জার্নিং করে আইছি না, তুই দুদু কইলে তুই তো জার্নিং করছো, তুই একটু রেস্ট ল, তুই উপরে যা। পরে আমি এই যে আপারে জিগাইছি যে রুমটা কোন হানে, হ্যাঁ মনে এই রুম দেখাই দেছে। মুই কি করবো? না কোন মুই কে বাড়ি ঘর চিনি? হয় তুমি এই রুম দেখাই দিছো? আম্মাজান তুমি কি এটা বিশ্বাস করলা? খবরদার মিথ্যা কথা যদি কস একটা রুম ভাঙে। আরে ধরো আপনি কি করতে আছেন? মানে ইচ্ছা করে আমার রুমে, তাহলে ইচ্ছে করে আমার রুমে ঢুকছে আমার সুবিধা নেওয়ার জন্য না? ছি আপনি কি কইতে আছেন সুবিধা লওয়ার জন্য? মানে আপনি কোনোদিন বরিশাল গেছেন? আপনি কোনো আইডিয়া আছে বরিশালের মাইয়াটি কত সুন্দর হয়? সবচেয়ে অসুন্দর মাইয়ারা তো আপনার থেকে বেশি সুন্দর। খবরদার আমার আম্মাজান যদি উল্টা পাল্টা কথা বলে মুখ ভাঙিয়ে দেবো তোরা। মুই তো হুইয়ে রইছিলাম, তো আপনি যখন সাহায্য চাইলেন মুই ভাবলাম যে মুই একটা মানু, আপনি একটা মানুরে না সাহায্য করলে কেটা করবে কোন? আমি বলছি আমার বান্ধবীরা চুলকাই দিতে, তুই আসছিস আমি জানি না। মুই তো কিছু দেখি নাই। এই কিছু দেখি নাই মানে কি? হ্যাঁ আমি টি-শার্ট পরে আছি ঠিকঠাক মতো, কিছু দেখি নাই মানে কি?
না মানে কইতে আসছিলাম যে মুই যখন এই বাড়িতে আইছি তখন তো আপনারা ঠিক মতো দেখি নাই, এই জন্য বরিশালের মাইয়াগুলোকে কম্পেয়ার দিছি, কিন্তু এখন তো দেখছি আপনি অনেক সুন্দর। মাফ করে দেন। তো এখন আমি কি করব? এখন আমি চিৎকার করে আমার ড্যাডিরে বলবো যে ড্যাডি দেখো এই ছেলে আসা মাত্র আমার রুমের মধ্যে ঢুকে আমার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ড্যাডি না 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 পা ধরতে আছি মুই, আমি এডিট করেন না প্লিজ, সরি ধর্মনাই ইশারে ধরতে আছি আপনি প্লিজ। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? এখন তুই আমার বাসা থেকে বের হবি, আর কখনো এই থোবরাটা নিয়ে আমার বাসার মধ্যে আর না আসবি না, বুঝা গেছে? বাইরে আম্মা জাবজা দিছো না, তুই আবার আসছিস কেন? সোজা বেরোবি বাসা থেকে। যাক আব্বা জান মশলাটা ভালো পড়ছে, একটা উচিত একটা শিক্ষা হইছে স্যার। বাবা তোমার সাথে আমার কথা আছে ইম্পর্টেন্ট। কি কথা? টাকা লাগবে? আলমারিতে টাকা আছে, নিয়ে যা। টাকা লাগবে না, অন্য ব্যাপারে কথা আছে। কি ব্যাপার বল? আমাদের বাসায় যে গ্রাম থেকে একটা গাইয়া ভূত ছেলে আসছে, তুমি ওকে বাসা থেকে বেরোতে বলো নাই? টুটুলের কথা বলছিস? হ্যাঁ, ওই টুটুলের কথাই বলতেছি। কেন? ও কি কোনো সমস্যা করছে? তোর পার্টিতে ডিস্টার্ব করছে? আরে বাবা তুমি বুঝতেছো না, এই ছেলেটা একদমই ভালো না বাবা, ওরে যত তাড়াতাড়ি সম্ভব বাসা থেকে বের করো, নাহলে কিন্তু বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ ভাইজান, আম্মা জান কিন্তু ঠিক কথাই বলছে। ওই ছেলেটা কেমন কেমন জানেন, ওরা তো প্রথম দিন দেখেই আমার সন্দেহ হয়েছে ওই বাড়িতে ডাকাতি করতে আসছি। এই চুপ থাক, তুইও দেখি ওর সাথে গলা মিলাইছিস। কি এমন করছে ও যে ওকে ঘর থেকে বের করতে হবে? ওর মতো ভালো ছেলে আর হয় না একটাও। কি করছে তোদের সাথে বল? অনেক কিছু করছে বাবা, এটা বলা যাবে না। কি করছে বল শুনি। ভাইজান কইলাম না কোন যাইব না? আরে বাবা বললাম তো বলা যাবে না, তুমি কেন বিশ্বাস করতেছো না আমার কথা? এই ছেলেটাকে বাসা থেকে বের করো, নাহলে কিন্তু ঝামেলা হবে, আমি আগে থেকে বলে দিতেছি। আমাকে বলতে হবে ও কি করছে, না হলে আমি ওকে ঘর থেকে বের করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো টুটুল, বসো। এ দুদু আপনারা কি মোরে লইয়া কোনো যুক্তি করতে আসছিলেন? বলছিলাম না তোমাকে অভদ্র একটা ছেলে, দেখো কি পরে আসছে আর কেমনে বসছে। কি তা লুঙ্গি পরলে সমস্যা কোনখানে? মোর দুদু তো লুঙ্গি পরছে না এককালে। আর আপনি যে সব কথা কইতে আছেন, এই লুঙ্গি যদি না পরি আলো বাতাস আইবে না কোনখান দিয়া? দুদু খাওজে নেবে না? আরে কি আশ্চর্য, লুঙ্গি কেন অভদ্র ড্রেস হইতে যাবে? আমিও তো একসময় পরতাম, বিশেষ কারণে আমি এখন আর লুঙ্গি পরি না। বাহ, আমি কার সাথে কার কথা বলতেছি? তুমিও তো এটার মতোই ডিসকাস্টিং। হ্যাঁ আম্মা জান, আমি ওইটাই করতেছি, ডিসকাস্টিং। আম্মা জান চলেন আমরা যাই। মুই কই কি আপনিও লুঙ্গি পরেন, হলে উচ্চারণটা ঠিক হইবে। মুই আপনার কষ্টটা বুঝতে পারি না। ওই যে এক সাইডে আপনার বন রুটি আর এক সাইডে পাউরুটি, দুইটার মাঝখানে পড়লে তো আর বাঁচা যায় না, স্যান্ডউইচ হয়ে যাওয়া লাগে। তো যাই হোক, আপনার একটু কথা জিগামু, এই আপনি ইদানিং লুঙ্গিটা সেলাই করে এমনি পায়জামার মতো পরছেন কা? লুঙ্গি পরেন না? এটা তো পায়জামা। এই প্রিন্টে? হ্যাঁ। তো লুঙ্গি পরেন না কা? লুঙ্গি পরতাম এক সময়, এখন পরি না একটা বিশেষ কারণে। কি কাহিনী? বলাই লাগবে? মোডে করলে কি হবে? মুই কি করে কমু? কাউরে কমু না কোন? না থাক। হয় কি রা কমু না কইছি না আপনি আপনি কোন? আরে ওই কি একবার লুঙ্গি পরিয়া ঘুমাইছিলাম রাত্রে, সকালে উঠতে দেখি কি হাফ। আরে না হাফ না, হাফ না, দেখি লুঙ্গি নাই। কেউ ডরায় নাই? আরে না, আমি তো ঘুমাইছিলাম, কেউ ডরাইছে কিনা আমি তো বলতে পারবো না। তোর ফুপু দোয়ার কাপড়ের লগে আমার লুঙ্গিটাও দিতে দিতেস, এরপর থেকে আর লুঙ্গি পরি না। সরি, মানে মুই কি হাস মনে কান বসতেছি না আপনি কথা শোনার পরে। খাইতেছেন? খাও না। আরে খারাপ পেলে কি খাওয়ান যায়? খাইতে গেলে তো গড়াই পড়ে যাবে সব ভাত।
এই আপনি কি আর ভাত নেবেন? দুদু আপনি কি আর ভাত নেবেন? না কা তাহলে আমি ভাতের বান্ডের মধ্যে